আসসালামু আলাইকুম। সকল দরদির মুর্শিদ চরণে আমার প্রেমময় ভক্তি। আমি অদম জাহেদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও প্রতিবারের মতোই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় পাক পাঞ্জাতন তথ্য। এই আলোচনাটি শেষ পর্যন্ত আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং নোদাইসেল বিডি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এসমোল্লা শিখাই ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। অবশ্যই দরদিরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সবার মাঝে পৌঁছে যায়। চলে আসি মূল আলোচনায়। পাক পাঞ্জাতন ফার্সি শব্দ। পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ এবং তন অর্থ ব্যক্তি, সত্তা বা দেহ। তাহলে পাক পাঞ্জাতন অর্থ দ্বারায় পাঁচটি পবিত্র সত্তা বা পবিত্র পাঁচজন ব্যক্তি বা পবিত্র পাঁচটি দেহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আহলে বায়াতের চার সদস্য অর্থাৎ হজরত আলী আলাইহিস সালাম, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হাসান আলাইহিস সালাম ও হজরত হুসাইন আলাইহিস সালামকে একত্রে পাক পাঞ্জাতন বলা হয়। এই পাঁচজনের শানে পবিত্র কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে যাকে বলা হয় আয়াতে তাহহির বা পবিত্রতার আয়াত। সুতরাং পাক পাঞ্জাতনের ভিত্তি হলো আল কোরআন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আহলে বায়াত, নিশ্চয় আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকেই সম্পূর্ণরূপে পবিত্র করতে। উক্ত আয়াতের ব্যাখ্যা তাফসিরে তাবারি থেকে বর্ণিত আছে। হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই আয়াতে পাঁচজন সম্পর্কে নাজিল হয়েছে, আমার ব্যাপারে এবং হজরত আলী আলাইহিস সালাম, হজরত ফাতেমা ও হজরত ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিস সালামের শানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক এই পাঁচজন সম্পর্কে খামসা অর্থাৎ পাঁচ শব্দ ব্যবহার করেছেন। তাহলে এটা দ্বারা প্রমাণিত হলো যে এই পাঁচজনকেই পাক পাঞ্জাতন বা পবিত্র পাঁচ সত্তা বা পবিত্র পাঁচটি দেহ বলা হয়। কোরআন দ্বারা এটা প্রমাণিত। এবং অনেক আমাদের দেশে মুন্সি মৌলবী এরা পাক পাঞ্জাতনকে অস্বীকার করে। যারা পাক পাঞ্জাতন আহলে বায়াতকে অস্বীকার করেন তারা বিনা দলিলে, বিনা দ্বিধায়, বিনা বাধায়, নিঃস্বার্থে তারা কাফির, কাফের, কাফির। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যদি কোনো ব্যক্তি এই বিষয়ের উপরে দ্বিমত পোষণ করেন তাহলে তর্ক না করে আমার কাছে সরাসরি এসে যোগাযোগ করবেন। আশা করি আমার কথাগুলো আপনাদের বুঝতে এবং শুনতে কোনো কষ্টই হয়নি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে সামনে হাজির হব যদি মুর্শিদ বা মালিক আমাকে হায়াতে তৈয়বা দান করে। এতদিন পর্যন্ত বা ভিডিও তৈরি করার আগ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখেন। অবশ্যই আমি নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই আমার চ্যানেলটির প্রতি এবং আমার প্রতি নেক নজর থাকবেন এবং আপনাদের দয়া এবং ভালোবাসা আমার উপরে রাখবেন। আমি প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন আলোচনা নিয়ে হাজির হব এবং আমার জন্য সবাই দোয়া করবেন। এবং যারা এখনও পাক পাঞ্জাতন আহলে বায়াত অর্থাৎ এখনও যারা মুর্শিদ বা ওসিলা অবলম্বন করেন নাই অথবা বায়াত হন নাই
তারা অবশ্যই তাদেরকে আমি আপনাদের দুটি পায়ে হাত দিয়ে বলবো, আপনার যেখানে ভালো লাগে অবশ্যই সেখানে গিয়ে আপনার দেহটাকে বিক্রি করে, আপনার আমিত্বকে বিলীন করে আপনি একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন। এটা আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।